রাস্তা দে। ওই দেখো ওই রকম বাসে করে আমরা এসেছিলাম, তখন তো ভিডিও তুলেছি নিচ থেকে, আর এই যে দূর থেকে দেখিয়ে দিচ্ছি। আবার যাবো ওই পাশে। Hey everyone, welcome back to this new another interesting video and good morning. সকাল হয়ে গেছে আর আজকে একটা নিউ ডে স্টার্টও হয়ে গেছে আমাদের এই অরুণাচল প্রদেশে। তো আমি তো এখন রেডি হইনি, দেখতেই পাচ্ছ। এখন ফ্রেশ হব, দেন ব্রেকফাস্ট করব, দেন আমরা বেরিয়ে যাব। আজকে কোথায় যাব সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব, তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো। এখানে দেখো গাড়িতে বসে আছি আর এদিকে আধ খাওয়া আলুর পরোটা। এতই খিদে পেয়েছিল আর এত টেস্টি আলুর পরোটা দেখে আজকে আর লোভ সামলাতে না পেরে আগেই খাওয়া স্টার্ট করে দিয়েছি। আর আজকে আমি ব্রেকফাস্ট করছি গাড়িতেই। গাড়িতে যেতে যেতে প্রকৃতিকে দর্শন করতে করতে গরম গরম আলুর পরোটা খাওয়ার মজাটাই তো আলাদা। এখন আমরা সবাই গাড়িতে বসে আছি, কারণ এখানে কি হয়েছে জানি না, ফুল জ্যাম। তো গাড়িতে বসে বসে একটা পরোটা তো শেষ করলাম, বাট আরও এখনও অনেক আছে, মানে মাঝে মাঝে খেতে খেতে যাবো। অ্যাকচুয়ালি আমাদের আজকে একটুখানি বেরোতে দেরি হয়ে গেছে, তো সেই জন্য আর ওখানে বসে খাওয়ার টাইম ছিল না, তাই পরোটাগুলো নিয়ে নিয়েছি। আর সেই জন্য বাড়িতে খেতে মানে গাড়িতে খেতে খেতে যাচ্ছি। আর অ্যাকচুয়ালি এর সাথে না তরকারিও ছিল, কিন্তু তরকারিটা নিতে পারিনি, শুধু পরোটাটাই নিয়ে চলে এসেছি। তো সেই জন্য তোমাদেরকে ভিডিওতে দেখাতেও পারিনি। আর এই যে পাশে মা বসে আছে, বাবা সামনের সিটে বসে আছে। এই দেখো কেমন গাড়ি দাঁড়িয়ে আছে, ওখানে কিছু একটা হয়েছে মনে হয়, ধুঁয়ো দেখা যাচ্ছে, কি হয়েছে কে জানে। এই লেকটা হচ্ছে পিটিসো লেক। এটা আর এখন দেখবো না, ফেরার পথে দেখবো। নামটা মনে রেখো, পিটিসো লেক দেখবো কিন্তু। তো চলো আগে চলে যাই মাধুরী লেকের কাছে। আজকে আমরা ফার্স্টে যাচ্ছি মাধুরী লেক দেখতে। আমরা চলে এসেছি এখন মাধুরী লেকের কাছে, কিন্তু তার আগে এই যে এখানে ঝর্ণার জল বয়ে যাচ্ছে। ফার্স্ট আমি এটা তুলছি, তারপরে আমি যাব মাধুরী লেকের সামনে। চলো তোমাদের সাথেই যাই। ওয়েলকাম টু সাঙ্গেটিয়া শেয়ার লেক, বাট আমরা এটাকে মাধুরী লেক নামেই চিনি। এই যে চলে এসেছি আমরা মাধুরী লেকের কাছে। ওই যে দূরে লেকটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে মাধুরী লেক। চলো তোমাদেরকে দেখাই। এদিকে মাকে দেখো, মা তো আমাকে ছেড়েই আগে এগিয়ে যাচ্ছে, কিন্তু আমাকে তো দাঁড়িয়ে তোমাদের জন্য ভালো ভালো ভিডিও তুলতেই হবে, সেই জন্য আমি দাঁড়িয়ে থেকে ভালো করে ভিডিও তুলে নিচ্ছি। এই যে জলাশয়টা দেখতে পাচ্ছ, এটা লেকেরই জল, কিন্তু এটা লেক নয়, লেকটা আছে ওই পাশে। এই যে বাঁশের ব্রিজটা, এটা পেরিয়ে গিয়ে দেন ওপাশে আমরা লেকটা দেখতে পাবো। গুগল অনুযায়ী এই মাধুরী লেকের হাইট হচ্ছে 12,165 ফিট সি লেভেল থেকে। অনেকটাই উঁচু, আর সেই জন্য ঠান্ডাও লাগছে। ঠান্ডা মানে আবার ভেবো না যে খুব ঠান্ডা, না না, আরামদায়ক ওয়েদার। ভাই আমার কাছে তো এই ওয়েদারটা আরামদায়কই লাগে। আইডিয়া উল্লারিয়া কল্পনা তোমরা এই লেকটা আর তার সাথে লেকটার চারপাশের এই বিউটিটা খালি উপভোগ করো। এটা হলো মাধুরী লেক। এই মাধুরী লেকের পাড়েই আমরা দাঁড়িয়ে আছি। খুব বড় লেক, তাও দেখাচ্ছি ক্লোজ ভিউ করে। এই হচ্ছে মাধুরী লেক। এখানে নাকি মাধুরী দীক্ষিত আর শাহরুখ খান শুটিং করেছে কয়লা মুভিতে, তোমরা দেখে থাকবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো তো চিনতে পারো কিনা। চারপাশটা কি সুন্দর না।
ঘুরতে গিয়ে আমি তো অনেক রকমেরই লেক দেখেছি, কিন্তু এই লেকটা তাদের মধ্যে কিছুটা অন্যরকম। প্রথমত এই লেকটা তো বিশাল বড়, কিন্তু তার সাথে এই লেকের চারপাশটা কি সুন্দরভাবে সাজানো আছে। কিন্তু অদ্ভুত ব্যাপার এটা, যেটা আমি অন্য কোনো লেকে কখনো দেখিনি, সেটা হচ্ছে লেকের মাঝখানে দেখো কিরম মরা গাছগুলো দাঁড়িয়ে আছে। এখানে এই গাছগুলো এইভাবেই দাঁড়িয়ে থাকে। এখানে দেখো ফল পাতা ফুল এগুলো কিচ্ছু নেই, শুধু কাণ্ডটুকু অবধি রয়েছে আর ব্যাস এইভাবেই দাঁড়িয়ে রয়েছে। আর এটা আমি গুগলেও ছবি দেখেছিলাম, এই রকমই রয়েছে, মানে এটা সবসময় এইভাবেই থাকে। বাহ, কিরকম অদ্ভুত না? ওই দেখো ওই রকম বাসে করে আমরা এসেছিলাম, তখন তো ভিডিও তুলেছি নিচ থেকে, আর এই যে দূর থেকে দেখিয়ে দিচ্ছি। আবার যাবো ওই পাশে। আজকে ফুল ঘোরাতে আমি উল্টো টুপি পরে ঘুরেছি। বাবা মা কেউ আমাকে একবারের জন্য বলেও নি যে আমি উল্টো টুপি পরে আছি। অ্যাকচুয়ালি ওরা কেউ লক্ষ্য করেনি। তো যাই হোক, প্লিজ ওটাকে তোমরা ইগনোর করো। এখন বাবা মা যাবে চা খেতে। টি লাভার এরা পুরো, শুধু সব জায়গায় চা খোঁজে। রাস্তায় যেতে যেতে এরকম ফলস দেখবো আর ভিডিও তুলবো না, তা কখনো হয়? কি সুন্দর ফলসটা দেখো। আর ওই দেখো পাহাড়ের গায়ে কি সুন্দর রং বেরঙের ফুল। আমি এর আগেও দেখিয়েছিলাম, মনে আছে, তখন শুধু হলুদ ফুল দেখিয়েছিলাম, আর এখানে দেখো বেগুনি বেগুনি ফুল আছে। এতক্ষণ দেখার পরে তোমরা তো বুঝিয়ে গেছো যে আজকে আমরা কোনো টেম্পো ট্রাভেল বাসে করে ঘুরছি না, আজকে এখানকারই গাড়ি নিতে হয়েছে। কারণ আমরা আজকে যে সমস্ত জায়গায় ঘুরতে এসেছি সেই সব জায়গার জন্য আগে থাকতে পারমিশন করাতে লাগে। আর এটা কোনো বড় গাড়ি, আই মিন টেম্পো ট্রাভেল বাস কিংবা বড় বাসকে পারমিশন দেওয়া হয় না, সব ছোট ছোট গাড়িকেই দেওয়া হয়। তবে আমরা কোনো 5 সিটার কার পাইনি, সেই জন্য আমাদের নিতে হয়েছে 7 সিটার কার। এবং আমরা যে ফুল ঘুরে নিচ্ছি সেটার জন্য আমাদের খরচা পড়েছে 5,500 টাকা। এটা হচ্ছে বুমলা পাস, চলে এসেছি আমরা বুমলা পাসে। এই বুমলা পাসের উচ্চতা 15,200 ফিট। কি উঁচু আর কি ঠান্ডা, কনকনে ঠান্ডা, আর কি হাওয়া দিচ্ছে, হাওয়াতে আরো বেশি ঠান্ডা লাগছে। এটা বুমলা পাস, ইন্ডিয়া চায়না বর্ডার। ওপাশটা ইন্ডিয়া, এপাশটা চায়না, বাট আমি এপাশটা দেখাতে পারবো না, এখানে স্ট্রিক্টলি মানা করা আছে। কোথায় লেখা, কোথায়? এই তো বুমলা। বুমলা। ইন্ডিয়ান আর্মি ক্যাম্প। এটা হচ্ছে যোগেন্দ্র সিং বাবা, মানে এখানকারই আর্মি, মানে তার এখানে একটা স্মৃতি টাইপের এখানে করা হয়েছে। বুমলা পাসে যাওয়ার সময় এটা লক্ষ্য করেছিলাম, তবে তখন দাঁড়ায়নি, এখন দাঁড়িয়ে একটু ভিডিও তুলে নিলাম। আর এই চারপাশটা দেখো পুরো ফগ হয়ে গেছে। আর ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, চলো এবার এটা একটা লেক, চারিদিকে বরফ। এই রাস্তাটায় যে কত লেক, মানে আমি এখনো অবধি অনেক লেক দেখলাম, ছোট মাঝারি বড় বিভিন্ন রকমের। হ্যাঁ, আমরা নাম হিসাবে তো ওই মাধুরী লেক চিনি, পিটিসো লেক চিনি, বাস ওইটুকুই। কিন্তু এখানে অনেক লেক আছে, সেগুলোর হয়তো আলাদা আলাদা নামও আছে, সেগুলো আমরা জানিও না। বাস যা দেখতে পাচ্ছি তোমাদেরকেও দেখাচ্ছি। এটা হচ্ছে পিটিসো লেক, যেটা এখন আমরা ওই ফেরার পথে এলাম।
আজকে আমাদের লাঞ্চে আছে ভাত, ডাল, ঝুরি ঝুরি করে আলু ভাজা, তার সাথে বাদাম ভাজা, আর তার সাথে দেখো কি সুন্দর তরকারি। কিন্তু হ্যাঁ, এর সাথে মাছও আছে, কিন্তু আজ আমার নিরামিষ, আমার ভাগ্যে তো কোনো মাছ, মাংস, ডিম নেই। দেখো সন্ধেবেলা গরম গরম দুটো করে সিঙ্গারা আর এই যে গরম গরম চা। এই যে আমি বেডে বসে আছি, দেখো আমি অ্যাকচুয়ালি ঘুমাচ্ছিলাম, খুব টায়ার্ড ছিলাম, এসে সেই জন্য তোমাদের সাথে আর বেশি কথাও বলতে পারিনি, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি। আর তারপরে যখন ঘুম ভাঙলো বেলের আওয়াজে, কি না গোপাল কাকু এসছে আমাদেরকে গরম গরম সিঙ্গারা আর চা দিতে। তো ইভিনিং স্ন্যাক্স তো ভালোই হচ্ছে এখানে, ব্যাক টু ব্যাক। শুধু ইভিনিং স্ন্যাক্স কেন, সকালবেলার ব্রেকফাস্ট, তারপরে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, সত্যি সব কিছু খুবই ভালো হচ্ছে। তো চলো খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আজকের ডিনারে দেখো চিকেন বিরিয়ানি, সাথে এগও দিয়েছে, আর তার সাথে চাটনিও আছে, স্যালাডও আছে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমার, কারণ আমি আজকে খাচ্ছি নিরামিষ, তাই আমার জন্য আলু বিরিয়ানি। এই সবেমাত্র ডিনার করে এলাম। আজকের দিনটা না সত্যি খুব ভালো কেটেছে। আজকের দিনটাও যেমন ভালো ছিল, এবং আজকে খুব ভালো ভালো জায়গাও দেখেছি, আর তোমাদের সাথে আমি সেটা শেয়ারও করেছি। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। আর আজকে না তোমাদের একটা কথা বলার ছিল, যে বুমলা পাসে আমরা যখন গেছিলাম, ওখানে একজন ইন্ডিয়ান আর্মি অফিসার, তিনি একটা খুব সুন্দর কথা বললেন, যে দেখো সব জায়গায় অনেকে অনেক কিছু রটাচ্ছে, যে আমাদের বুমলা পাসে নাকি চায়না অনেক কিলোমিটার নিয়ে নিয়েছে, বা বলছে যে সমস্ত কথা ফেক, ওগুলো ভুয়ো, আমরা 1 ফুট জমিও ওদেরকে ছাড়িনি, ইন্ডিয়া সেফ আছে, আর আপনারা সবাই নিশ্চিন্তে গিয়ে বাড়িতে ঘুমুন, কারণ ইন্ডিয়া সেফ আছে, আমরা একেবারে রক্ত ঝরিয়ে দেবো। তো ওনার এই কথাটা খুব ভালো লেগেছে। তবে এই কথাটা আমার ইচ্ছা ছিল, উনি যে স্পিচটা দিয়েছিল এখানে সেটা তোলার, কিন্তু ওখানে কোনো রকম ক্যামেরা অ্যালাউ না। আর দেখো যেখানে বারণ করে আমি সেটা মানি, অনেকেও লুকিয়ে তুলে নেয়, বাট একজন তুলছিল, বাট আমার মনে হয় সেটা করা উচিত না, কারণ ইন্ডিয়ান আর্মির কিছু সিক্রেটস থাকে, কিছু সেফটি মেনটেন করতে হয়, আর অ্যাজ আ ভারতীয় আমার মনে হয় যে সেটা মানা উচিত। তো ঠিক আছে, উনি যখন বলে দিয়েছে নিশ্চিন্তে ঘুমোতে পারো, তো আমি তো এখন ঘুমোতে যাচ্ছি। তো আজকের জন্য টাটা।